অশ্বিনের শারদ প্রাতে জেগে উঠেছে আলোক মঞ্জির। ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশ জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে ওঠে, রূপলোক ও রসলোকে আনে নবভা মাধুরী সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামণী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। আজ চিৎশক্তি রূপিণী বিশ্বজননীর শারদ স্মৃতি মণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। দেবী চণ্ডিকা সচেতন চিন্ময়ী, তিনি নিত্যা, তার আদি নেই, তার প্রাকৃত মূর্তি নেই। এই বিশ্বের প্রকাশ তার মূর্তি। নিত্যা হয়েও অসুর পীড়িত দেবতা রক্ষণে তার আবির্ভাব হয়। দেবীর শাশ্বত অভয়বাণী ইত্যুম যদা যদা বাধা দানবখ্যা ভবিষ্যতি তদা তদাবতীর্যাহং করিষ্যাম্যরি সংশয়ম। পূর্বকল্প অবসানের পর প্রলয়কালে সমস্ত জগৎ যখন কারণ সলিলে পরিণত হল, ভগবান বিষ্ণু অখিল শক্তির প্রভাব সংযত করে সেই কারণ সমুদ্রে রচিত অনন্ত শয্যা করে যোগ নিদ্রায় হলেন অভিভূত। বিষ্ণুর যোগ নিদ্রার অবসান কালে তার নাভিপদ্ম থেকে জেগে উঠলেন ভাবি কল্পের সৃষ্টি বিধাতা ব্রহ্মা। কিন্তু বিষ্ণুর কর্ণমলজাত মধুকৈটব অসুরোদয় ব্রহ্মার কর্ণ বিনাশে উদ্ধত হতে পদ্মজনি ব্রহ্মা যোগ নিদ্রায় মগ্ন সর্বশক্তিমান বিশ্বপাতা বিষ্ণুকে জাগরিত করবার জন্য জগতের স্থির সংহারকারিণী বিশ্বেশ্বরী জগজ্জননী হরিনেত্র নিবাসিনী নিরুপমা ভগবতীকে স্তব মন্ত্রে করলেন উদ্বোধিত। এই ভগবতী বিষ্ণু নিদ্রা রূপ মহারাত্রি যোগ নিদ্রা দেবী। তখন প্রলয় অন্ধকার রূপিণী তামসী দেবী এই স্তবে প্রবুদ্ধা হয়ে বিষ্ণুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে বাহির হলেন। ত্বং স্বাহা ত্বং স্বাধা ত্বং হি বষৎকারঃ স্বরাত্মিকা সুধাতমক্ষরে নিত্যে ত্রিধামাত্মাত্মিকা স্থিতা অর্ধমাত্রা স্থিতা নিত্যা জ্ঞানোচ্চার্য বিশেষতঃ তমেব সা ত্বং সাবিত্রী ত্বং দেবজননী পরা তবৈব ধার্যতে সর্বং তবৈতৎসৃজ্যতে জগৎ তবৈতৎপল্লতে দেবী ত্বমক্ষ্যান্তে চ সর্বদা বিশিষ্টো সৃষ্টিরূপা ত্বং স্থিতিরূপা চ পালনে তথা সংহৃতিরূপান্তে জগতো হস্য জগন্ময়ে মহাবিদ্যা মহামায়া মহামেধা মহাস্মৃতি মহামোহ চ ভবতি মহাদেবী মহাসুরি প্রকৃতি স্বং হি সর্বস্য গুণত্রয় বিভাবিনী কালরাত্রি মহারাত্রি মোহরাত্রিশ্চ দারুণা ত্বং শ্রী স্বামীশ্বরী ত্বং ঝিস্ত্বং বুদ্ধির্বোধলক্ষণা লজ্জা পুষ্টি তথা তুষ্টি ত্বং শান্তি শান্তিরেব চ খড়গিনী শূলিনী ঘোরা গদিনী চক্রিणी तथा शंखिणी चापिणी बाणभूषण परिघारुधा शम्या शम्यतरा शेष्या शम्यघ्रसती सुंदरी परापुराणं परमात्मेव परमेश्वरी। বিষ্ণুর যোগ নিদ্রা ভঙ্গ হল। বিষ্ণু সুদর্শন চক্র চালনে মধুকৈটবের মস্তক বিচ্ছিন্ন করলেন।
পুনরায় ব্রহ্মা ধ্যান মগ্ন হলেন। রম্ভাসুর পুত্র মহিষাসুর দেবরাজেন্দ্রের ছলনায় তার পিতা রম্ভাসুরের মৃত্যু হয়। মহিষাসুর তার পিতার হত্যার প্রতিশোধ নিতেই শুরু করেছে প্রজাপতি ব্রহ্মার উদ্দেশ্যে কঠিন তপস্যা। ওম ব্রহ্মণে নমঃ। 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 ব্রহ্মণে নমঃ। পুত্র মহিষাসুর, আমি তোমার তপস্যায় সন্তুষ্ট বৎস। বলো, কি বর তুমি চাও? ব্রহ্মদেব, আপনি তো অন্তর্যামী, আপনার কাছে অজানা কিছুই নেই। আমি এই তপস্যা করছি শুধুমাত্র একটি এই বর পাবার আশায়। বর প্রার্থনা করো মহিষাসুর। আপনি যদি আমার এই তপস্যায় সন্তুষ্ট হয়ে থাকেন তাহলে আমাকে অমরত্ব বর দিন প্রভু। অসম্ভব। সৃষ্টি যা হয়েছে বিনাশ তার হবেই। প্রকৃতির বিরুদ্ধে কোনো কাজ করা যাবে না বৎস। আর প্রকৃতির বিরুদ্ধে কোনো বর যাও আমার পক্ষে সম্ভব নয়। তুমি অন্য বর প্রার্থনা করো পুত্র। না ব্রহ্মদেব, অন্য কোনো বরের লালসা আমার নেই। পুত্র মহিষাসুর, তোমাকে আমি এই বর প্রদান করলাম। কোনো পুরুষের ক্ষমতা হবে না তোমাকে হত্যা করার। তুমি ইচ্ছা মতো রূপ পরিবর্তন করতে পারবে। প্রণাম প্রভু। কোনো পুরুষ আমাকে মারতে পারবে না। দেবতাদের সেবা করা হবে, করাচ্ছি সেবা।
কে রোদন করে এই গভীর কাননে? কে মা তুমি, একাকিনী এই গভীর জঙ্গলে? তোমার কান্নার কারণ কি মা? সব শুনবো, একটু অপেক্ষা করো মা। আমি আমার ইষ্ট দেবতার পূজা সম্পূর্ণ করে নিই। ওরে পাপিষ্ঠা নারী, এত লোভ তোর! আমার ইষ্টের গব্যঘৃত তুই উচ্ছিষ্ট করেছিস। আমি তোকে অভিশাপ। দাঁড়াও গো, দাঁড়াও। অভিশাপ দেওয়ার আগে দেখে নাও তুমি কাকে অভিশাপ দিচ্ছ। হা 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 হা। মহিষাসুর, তুই? হে দুষ্ট মহিষাসুর, তুই যে নারীর রূপ ধারণ করে আমার সাথে ছলনা করলি, সেই নারীর হাতেই হবে তোর মৃত্যু। আমি অমর, ব্রহ্মদেবের বরে আমি অমরত্ব লাভ করেছি। মনে রাখ পাপী, জন্মিলে মরিতে হবে, অমর কেহ নাহি রবে। পৃথিবীর কোনো পুরুষই আমাকে মারতে পারবে না, আর আমাকে মারবে কিনা এক সামান্য নারী। এদিকে কালান্তরে দুর্ধর্ষ দৈত্যরাজ মহিষাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন। অসুরপতির অত্যাচারে দেবলোক বিষাদ ব্যথায় পরিগ্রহণ হয়ে গেল। দেবগণ ব্রহ্মার শরণাপন্ন হলেন। ব্রহ্মার বরেই মহিষাসুর অপরাজেয়। তার দ্বারা দৈত্যরাজের ক্ষয় সম্ভবপর নয় জেনে তারই নির্দেশে অমরবৃন্দ কমলজনী বিধাতাকে মুখপাত্র করে বৈকুণ্ঠে গিয়ে দেখলেন হরিহর আলাপনে রত। ব্রহ্মা স্বমুখে নিবেদন করলেন মহিষাসুরের দুর্বিষহ অত্যাচারের কাহিনী। স্বর্গভ্রষ্ট দেবতা কুলের এই বার্তা শুনলেন তারা। শান্ত যোগীবর মহাদেবের সুগৌর মুখমণ্ডল ক্রোধে রক্ত জবার মতো রাঙা বরণ ধারণ করলে তার শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণের আনন্দ ভ্রুকুটি কুটিল হয়ে উঠল। তখন মহাশক্তির আবাহনে গগনে গগনে নিনাদিত হল মহাশঙ্খ। বিষ্ণুজনী বিষ্ণু রুদ্রের বদন থেকে তেজ রাশি বিচ্ছুরিত হলো। ব্রহ্মা ও দেবগণের আনন্দ থেকে তেজ নির্গত হলো। এই পর্বত প্রমাণ তেজ পুঞ্জ প্রজ্বলিত হুতাসনের নেই। এ দীপ্যমান কিরণে দ্বীপমণ্ডল পূর্ণ করে দিলে ওই তেজ রশ্মি একত্র হয়ে পরমারূপবতী দিব্যশ্রী মূর্তি উৎপন্ন হলো। তিনি জগন্মাতৃকা মহামায়া। এই আদ্যা দেবী ঋগ মন্ত্রে ঘোষণা করলেন। মহাদেবের তেজে সৃষ্টি হলো দেবীর মুখমণ্ডল। যমের তেজে কেশপাশ, বায়ু তেজে সৃষ্টি হলো কর্ণদ্বয়। বিষ্ণুর তেজে গঠিত হলো বাহুসমূহ। চন্দ্র তেজে সৃষ্টি হলো স্তনযুগল। ইন্দ্রের তেজে সৃষ্টি হলো শরীরের মধ্যাংশ। পৃথিবীর তেজে তৈরি হলো নিতম্ব। বরুণের তেজে তৈরি হলো জঙ্ঘা ও উরুদ্বয়। ব্রহ্মা তেজে তৈরি হলো দেবীর পদযুগল। সূর্য তেজে তৈরি হলো পদাঙ্গুলি। কুবেরের তেজে গঠিত হলো দেবীর নাসিকা। লক্ষ প্রজাপতির তেজে তৈরি হলো দেবীর দন্ত সকল। অগ্নি তেজে সৃষ্টি হলো দেবীর 3টি নয়ন। এইভাবে সকল দেবতা শক্তিপুঞ্জ একত্রিত হয়ে সৃষ্টি হলো মহাপরাক্রমশালী দুর্গতি নাশিনী দেবী দুর্গার। অপূর্ব স্ত্রী মূর্তি মহাশক্তি দেবগণের
অংশ সম্ভূতা দেবগণের সমষ্টিভূত তেজপিণ্ড এক বড় বর্ণিনী শক্তি স্বরূপিণী দেবী মূর্তি ধারণ করলেন। এই দেবীর আনন শ্বেতবর্ণ, নেত্র কৃষ্ণবর্ণ, অধর পল্লব আরক্তিম ও করতলদ্বয় তাম্রাভ। তিনি কখনো বা সহস্র ভুজা, কখনো বা অষ্টাদশ ভুজা রূপে প্রকাশিত হতে লাগলেন। এই ভীমকান্ত রূপিণী দেবী ত্রিগুণা মহালক্ষ্মী, তিনি আদ্যা শক্তি মহাদেবীর মহামহিমময় আবির্ভাবে বর্ণগীত ধ্বনিত হয়ে উঠল। দেবী নিত্যা তথাপি দেবগণের কার্য সিদ্ধি হেতু সর্বদেব শরীরজ তেজ পুঞ্জ থেকে তখন প্রকাশিত হয়েছেন বলে তার এই অভিনব প্রকাশ বা আবির্ভাবে মহিষমর্দিনীর উৎপত্তি রূপে খ্যাত হল। দেবী সজ্জিতা হলেন অপূর্ব রণচণ্ডী মূর্তিতে, হিমাচল দিলেন সিংহবাহন, বিষ্ণু দিলেন চক্র, পিনাক পানি শঙ্কর দিলেন শূল, যম দিলেন তার দণ্ড, কালদেব সুতীক্ষ্ণ খড়গ, চন্দ্র অর্ধচন্দ্র শোভা চর্ম দিলেন, ধনুর্বাণ দিলেন সূর্য, বিশ্বকর্মা অভেদ বর্ম, ব্রহ্মা দিলেন অক্ষমালা কমণ্ডলু, কুবের রত্নহার, সকল দেবতা মহাদেবীকে নানা অলঙ্কারে অলঙ্কৃত ও বিবিধ প্রহরণে সুসজ্জিত করে অসুর বিজয় যাত্রায় যেতে প্রার্থনা করলেন। রণদুন্দুমি ধ্বনিতে বিশ্ব সংসার নিনাদিত হতে লাগলো। যাত্রার পূর্বে সুর নরলোকবাসী সকলেই দশ প্রহরণ ধারিণী দশভুজা মহাশক্তিকে ধ্যান মন্ত্রে করলেন অভিবন্দনা। जटाजूट समाजुक्तं मध्येन्दुकृत शेखरं लोचनत्रय संयुक्तं पूर्णेन्दुसदृशाननं अतोषि पुष्पवर्णभ्यां सुप्रतिष्ठितं सुलोचनं नवयौवन सम्पन्नं सर्वाभरणभूषितं सुचारुदशनं तत्तत्पिनोन्नतपयधरं त्रिभङ्गस्थानं संस्थानं महिषासुरमर्दिनीं मृणालयोत संस्पर्श दशबाहु समन्वितं त्रिशूलं दक्षिणे ध्यं खड्गं चक्रं क्रमाददः तीक्ष्णबाणं तथा शक्तिं दक्षिणे सुविचिन्तयेत् खेटकं पूर्णचापं च पाशमङ्कुशमेव च घण्टं वपरशुं व्यापी वामतः सन्निवेशयेत् अधस्तानं महिषं तद्वद्दीशिरशकं प्रदर्शयेत् रक्तारक्तीकृतं च रक्तविस्फुरितक्षणं वेष्टितं नागपाशेन भ्रूगूटिभीषणाननं किञ्चिदूर्ध्वं तथा वामङ्गुष्ठं महिषोपरि दिव्यास्तु दक्षिणं पादं समं सिंहोपरि स्थितं स्तुवानं च तद्रूपमवै सन्निवेशयेत् प्रचण्डवर्णां देवीं सर्वदां बलप्रदां उग्रचण्डा प्रचण्डा च चण्डग्रचण्डनायिका चण्डा चण्डवती चैव चण्डरूपती चण्डिका अष्टाभिः शक्तिभिः सततं परिवेष्टितं चिन्तये जगदं धात्रीं धर्मकामार्थमोक्षदम्। দেবী অষ্টাদশ ভুজং পরিগ্রহণ করে শঙ্খে দিলেন ফুৎকার। দেবীর শব্দ অনুসরণ করে সসৈন্যে ধাবমান হলো মহাবলশালী মহিষাসুর। অসুর রাজ লক্ষ্য করলেন মহালক্ষ্মী দেবীর তেজ প্রভায় কি লোক জ্যোতির্ময় তরঙ্গুট গগন চুম্বন করছে। পদভারে পৃথিবী আনতা দেবীর সঙ্গে মহিষাসুরের প্রবল সংগ্রাম আরম্ভ হল। দেবীর অস্ত্র প্রহারে দৈত্য সেনা ছিন্ন ভিন্ন হতে লাগল।
মহিষাসুর ক্ষণে ক্ষণে রূপ পরিবর্তন করে নানা কৌশল বিস্তার করলে মহিষ থেকে হস্তি রূপ ধারণ করলে আবার সিংহরূপী দৈত্যের রণোন্মত্ততা কে প্রশমিত করলেন। আবার মহিষ মূর্তি গ্রহণ করলে রণবজ্র দিকে দিগন্তে নিনাদিত চতুরঙ্গ নিয়ে অসুরেশ্বর দেবীকে পরাজিত করার মানুষে উল্লাসিত দেবীর বাহন সিংহরাজ দাবাগ্নির মতো সমস্ত রণক্ষেত্রে শত্রু নিধনে দুর্নিবার হয়ে উঠল। নানা প্রহরণধারিণী দেবী দুর্গা মধুপান করতে করতে মহিষ রূপকে সদম্ভে করলেন। ছড়াঙ্গুড় মধু ময়া হতে হতেইব কচ্ছিষ্যান্তি সুদেবতা। দেবতাগণ সানন্দে দেখলেন দুর্গা মহিষাসুরকে শূলে বিদ্ধ করেছেন। देवी पवन्यार्ति हरे प्रसीद प्रसीद मातर जगतो अखिलस्य प्रसीद विश्वेश्वरी पाहि विश्वं तमीश्वरी देवी चराचरस्य आधारभूता जगतस्तुमेका महीश्वरूपेण यतः स्थितासि अपांशरूपस्थितया तवैतत् अध्यायते कृत्स्नवालङ्घ्यवीर्ये त्वं वैष्णवी शक्तिरणन्तु वीर्या विश्वैश्व बीजं परमासि माया सम्मोहीदं देवी समस्तमेतत् त्वं वै प्रसन्ना भूमि मुक्तिहेतुः स्त्रियं समस्त्वाः सकला जगत्सु त्वैकया परीतामं मयैतत् कादिस्तुतिः स्तव्य परा परोक्तिः सर्वभूता यदा देवी स्वर्ग मुक्ति प्रदायिनी त्वं स्तुता स्तुत्येका वा भवन्तु परमोक्तयः सर्वस्य बुद्धिरूपेण जनस्य हृदि संस्थिते स्वर्गापवर्गदे देवी नारायणी नमस्ते कालकश्चादिरूपेण परिणामप्रदायिनी विश्वेश्वः परतो शक्ते नारायणी नमस्ते सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमस्ते सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमयी नारायणी नमस्ते शरणागत दीनार्थ परित्राणपरायणे सर्वस्यार्थी हरे देवी नारायणी नमस्ते हंसयुक्त विमानस्ते ब्रह्माणि रूपधारिणी कोशाम्भक्षरी के देवी नारायणी नमस्ते त्रिशूलचन्द्राधरे महापीशववाहिनी महेश्वरी स्वरूपेण नारायणी नमस्ते मयूरकुक्कुटप्रीते महाशक्तिधरे नघे कौमारी रूप संस्थाने नारायणी नमस्ते शंख चक्र गदा सांग गृहीत परमायुधे प्रसीद वैष्णवी रूपे नारायणी नमस्ते नमो दिव्यै महादिव्यै शिवायै शरतं नमः नमः प्रकृत्यै भद्रायै नियताः प्रणताश्मतां रुद्रायै नमो नित्यायै गौर्यै धत्रै नमो नमः ज्योत्स्नायै चन्द्रूपण्यै सुखायै शततं नमः कल्याण्यै प्रणतावृद्ध्यै सिद्ध्यै कुर्मो नमो नमः नैऋत्यै भूभीतां लक्ष्मै सर्वण्यै ते नमो नमः
दुर्गायै दुर्गोपारायै शारायै सर्वकारिण्यै खट्टै तथैव कृष्णायै धूम्रायै शततं नमः तीशम्यातिरुद्रायै नदास्तस्यै नमो नमः नमो जगत्प्रतिष्ठायै दिव्यै कृत्यै नमो नमः या देवी सर्वभूतेषु विष्णुमायति शक्तिदा नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु चेतनत्यभिधीयते नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु निद्रारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु क्षुधारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु छायारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु तृष्णारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु जातिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु लज्जारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु श्रद्धारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु कान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु लक्ष्मीरूपेण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै नमस्तस्यै